শরীফ, অতি ভারী বর্ষণের যে একটি সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হয়েছে, সেই সতর্কবার্তা পাওয়ার পরপর খাগড়াছড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থায়ী যেসব আশ্রয়কেন্দ্র রয়েছে সেসব আশ্রয়কেন্দ্র কিন্তু প্রস্তুত রাখা হয়েছে এবং এর পাশাপাশি যারা পাহাড়ের পাদদেশে বসবাস করছে তাদেরকে সরিয়ে আনার জন্য এবং যদি বৃষ্টি শুরু হয় যাতে তারা নিরাপদে সরে যায় সে কারণে কিন্তু জনপ্রতিনিধিদেরকে দিয়ে সম্পৃক্ত করে এবং যারা ভলেন্টিয়ার রয়েছে তাদেরকে কিন্তু সতর্ক রাখা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তারা ৯ উপজেলায় প্রায় ৯৯টির মতো আশ্রয় কেন্দ্র তাদের রয়েছে স্থায়ী এবং অস্থায়ী মিলে, কিন্তু এখন যেসব স্থায়ী আশ্রয় কেন্দ্র রয়েছে সেসব আশ্রয় কেন্দ্র তারা প্রস্তুত রেখেছে। কোনো ধরনের যদি ভারী বর্ষণ শুরু হয় তবে তারা তাদের যে ভলেন্টিয়ার রয়েছে কিংবা প্রশাসনের যেসব উইং রয়েছে এবং যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদেরকে দিয়ে যারা পাদদেশে বসবাস করছেন ঝুঁকিপূর্ণ তাদেরকে সরিয়ে আশ্রয় কেন্দ্রে নেওয়া হবে। এবং আমি এখন আছি খাগড়াছড়ি পৌর শহরের শালবন একটি এলাকায়। আমি যদি একটু শরীরকে দেখানোর চেষ্টা করি, এটি কিন্তু খাগড়াছড়ি শহরের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ একটি এলাকা। এই এলাকায় এই শালবন, কুমিল্লা টিলা, সবুজবাগ, মোহাম্মদপুর থেকে শুরু করে প্রায় এই পৌর শহরের মধ্যে প্রায় ৩ শতাধিক পরিবার কিন্তু ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন। পৌরসভার পক্ষ থেকে কিন্তু তাদেরকে বারবার যে বর্ষার সময় কিন্তু তাদেরকে বারবার সরে নেওয়ার জন্য কিন্তু উদ্যোগ নেওয়া হলো, কিন্তু যখন শুষ্ক মৌসুম হয় তখন কিন্তু আমরা তেমন কোনো তৎপরতা দেখি না। এর ফলে কিন্তু প্রতিবারেই যখন বর্ষা আসে কিংবা ভারী বর্ষণ শুরু হয় তখন কিন্তু আমরা হয়তোবা ওই সময় যখন আবহাওয়া সতর্কতা জারি হয় তখন কিন্তু একটু তৎপরতা থাকলেও কিন্তু শুষ্ক মৌসুমে তেমন কোনো উদ্যোগ থাকে না, সে কারণে কিন্তু পাহাড়ে এইসব ঝুঁকিপূর্ণ বসবাস থেকেই যাচ্ছে। শরীফ, মানিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, খাগড়াছড়ি থেকে সহকর্মী নুরুস্তাফা মানিক যোগ দিয়েছিলেন। ওদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।